জন্মদিনের শুরুটা কিছুটা হয়েছিল এরকম ভাবে। আমি ভাবতেও পারিনি ১.৫ বছর আগে করা ছোট্ট একটা অসাবধানতার জন্য বর্তমানে আমাকে এমআরআই করতে হবে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই জানো যে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না। আসলে পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে কোনোভাবেই বসে বসে হাতের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। বাড়িতে ফিরে যাও বা ভেবেছিলাম একটু রেস্ট নেব, আসার পথে দেখি গোটা গায়ে ঘা আর ভাঙা পা নিয়ে একটা বাচ্চা পড়ে আছে, আর একজন ভালো মানুষ গোটা গায়ে ওর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। আমার কাছে ডিম্যাক্স স্প্রে আগে থেকেই ছিল, তাই দেরি না করে বাড়ি থেকে ডিম্যাক্স স্প্রে নিয়ে যাই। স্প্রে লাগানোর পর ওকে তুলে নিয়ে আসি আমার বাড়ির কাছে। একটা এনজিওতে পাঠানোর ব্যবস্থা চলছিল, তবে তাদের গাড়ি আসতে অনেকটা সময় লাগবে, তাই এদিকে ততক্ষণে দেরি না করে অনিতাদির সাহায্যে প্রাথমিক চিকিৎসা শুরু করে দিই। দিদিটা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে এনজিওর গাড়ি আসে, আর ততক্ষণে বাচ্চাটা অনেক অ্যাক্টিভ হয়ে উঠেছিল। সবার চেষ্টায় ওকে এভাবে হাতের নাগালে পাই। আর এই সবকিছুর পর যাকে থ্যাঙ্কস না বললেই নয় সেটা সম্রাট দা। তবে দুঃখের বিষয় এই যে এত কিছুর পরেও আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারি। আগে থেকে প্রত্যেকেই জানিয়ে দিয়েছিল বাচ্চাটার টেম্পারেচার ভীষণ কম। ওখানে পৌঁছানোর ১.৫ দিনের মধ্যে বাচ্চাটা মারা যায়।